অনূর্ধ্ব-23 দল মাঠে আসার আগে অনুশীলন গ্রাউন্ডে হাজির জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা। কাগজে কলমে এই দলটার হেড কোচ সাইফুল বারী টিটু হলেও পুরো দল চলছে কাবরেরার প্রেসক্রিপশনেই। অনূর্ধ্ব-23 দলের অনুশীলন চিত্র দিচ্ছে এমন বার্তা। মাঠের একপাশে দাঁড়িয়ে সাইফুল বারী টিটু, অন্যদিকে কিউবা, জায়ান, তানিলদের নিয়ে ব্যস্ত কাবরেরা। জাতীয় দলের আসন্ন সিঙ্গাপুর ম্যাচের জন্যই কি কাবরেরার এমন ব্যস্ততা, তা সময় বলে দিবে। তবে আপাতত অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইকে বেশি গুরুত্ব দিচ্ছে বাফুফে। বাহরাইনের প্রস্তুতি ক্যাম্পে না থাকলেও দল বাংলাদেশে আসার প্রথম দিনেই ক্যাম্পে যোগ দিয়েছেন কিউবা মিচেল। চেষ্টা করেছেন নোভা আলামিনদের সঙ্গে মানিয়ে নেওয়ার। পুরো অনুশীলনেই ছিলেন চনমনে, নজর কেড়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার তানিল সালিক ও জায়ান আহমেদ, যাদের নিয়ে গড়া এই দলকে ভারসাম্যপূর্ণ বলছেন অনূর্ধ্ব-23 দলের অধিনায়ক শেখ মুরসালিন। আমরা যারা লোকাল আছে তারাও সবাই খুব ভালো। ইভেন কিউবা, তারপরে জায়ান, তারপরে শালিক, ওরাও খুব ভালো। সো আমি মনে করি এটা আমাদের জন্য খুবই একটা পজিটিভ, যে আমরা ওরা আসাতে আমরা মেন্টালি বলেন আরও হাই। সো আমি মনে করি এটা একটা পজিটিভ সাইড। আর অ্যাটাকিং বলতে আমাদের টিমে এখন অনেক ভালো ভালো অ্যাটাকার আছে, কিউবা বলেন, জায়ানও খুব অ্যাটাকিং খুব ভালো। সো আমি মনে করি আমরা একদম প্রিপেয়ার আসলে। তবে নামের ভারে নয়, দলে জায়গা করে নিতে হবে পারফরমেন্স দিয়ে। যুব এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া অসম্ভব নয় বলে জানান হেড কোচ সাইফুল বারী টিটু। নারীদের মূল দল ও বয়সভিত্তিক দলের কোয়ালিফাই দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা। হ্যাঁ, সম্ভব, বিশ্বাস করি আমরা ওইভাবে আগাবো এবং এটার জন্য চেষ্টা করতে হবে। ওদের ক্যাপাবিলিটি থাকলে দে উইল স্টার্ট। কিউবা যদি এটাকে তার চেয়ে বেশি সুপিরিয়রিটি দেখায়, হি উইল স্টার্ট। সো ওই জিনিসগুলো আমরা কনসিডারেশনে রাখবো এবং মানে এটা একদম এনশিওর করা থাকবে যে আমরা টিমের সর্বোচ্চ আউটপুট যাদের দিয়ে পাবো ওটাই চেষ্টা করা। এদিকে ক্লাব না ছাড়ায় এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি ফাহমিদুল ইসলাম। ভিয়েতনামে পাওয়া যেতে পারে এই ফুটবলারকে। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ খেলা নিয়েও রয়েছে শঙ্কা। একদিনও সেশন আমাদের সাথে ওইভাবে না করে ম্যাচ খেলাটা, এবং ওইটার জন্য আমরা বলছি যে এটাতে ফাহমিদুল আসাটা আমাদের জন্য বাড়তি একটা অবশ্যই শক্তি বাড়ার ব্যাপার, কিন্তু সেটা পরের দুই ম্যাচের জন্য রাখছি। ওর ক্লাবে একটা প্রবলেম ছিল, ওর ক্লাবটা মানে যে ক্লাবে ছিল সে ওই ক্লাবে থাকবে কি থাকবে না একটা জটিলতা ছিল, এই জন্য আসতে পারে না। ও তো প্রথম কথা ছিল যে বাংলাদেশ থেকে আমাদের সাথে যাবে, বাট প্রবলেমের জন্য আসতে পারে না। শুক্রবার মধ্যরাতে দেশ ছাড়বে অনূর্ধ্ব-23 দল। আগামী 3 সেপ্টেম্বর বাছাই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামে লাল সবুজ যুবারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।